নমস্কার, টপ নিউজ আর ট্রেন নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমাদের নজর রাখতেই হচ্ছে দিল্লির দিকে। সংসদে এনডিএর বৈঠকে এনসিপিআই, এনডিএর বৈঠকে কাকলি শতাব্দী, সংসদে এনডিএর বৈঠকে সায়নী রচনা, সংসদে এনডিএ স্ট্র্যাটেজি বৈঠক, এনডিএ স্ট্র্যাটেজি বৈঠকে এনসিপিআই। মৈত্রীর প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। মৈত্রী, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, নিঃসন্দেহে অত্যন্ত এই বৈঠক। তার কারণ দেখো, এনসিপিআই গত 2 মাসে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের থেকে ভেঙে এসে 20 জন সাংসদ তারা এনসিপিআই এর সঙ্গে যুক্ত হন, এবং শুধু তারা যুক্তই হননি, তারা একই সঙ্গে এনডিএ এর সমর্থক হওয়ার জন্য এনডিএ কে সাপোর্ট দেবেন বলে তারা অনুরোধ করেন, এবং সেই অনুরোধ তারা স্পিকারের কাছে পাঠিয়ে দেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্পিকার এখনো পর্যন্ত তার অবস্থান স্পষ্ট করেনি, কিন্তু আমরা দেখছি যে এনডিএর যে দ্বিতীয় বৈঠক, যেখানে পৌরোহিত্য করার কথা প্রধানমন্ত্রীর খোদ, সেই বৈঠকে কিন্তু ডাক দিচ্ছেন এনসিপিআই এর সাংসদরা, যেটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং বিশেষত তখন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা, তিনি এসে স্পিকারের কাছে তিনি উল্লেখ করছেন যে এই 20 জন সাংসদকে বহিষ্কার করা হোক। তিনি আবার রিমাইন্ডার দিচ্ছেন এবং এই 20 সাংসদকে তাদের সঙ্গেই বসানো হোক, এই দাবি যখন তিনি জানাচ্ছেন, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এনডিএর বৈঠকে এনসিপিআই এর যোগ দেওয়া আক্ষরিক অর্থে এটাই বুঝিয়ে দিচ্ছে যে সরকারের মনোভাবটা কি, এবং এনসিপিআই কে যে সরকার তাদের সঙ্গেই রাখতে চাইছে সেটাও স্পষ্ট করে দিচ্ছে এই আজকের বৈঠকে তাদের যোগ দেওয়াটাই। দেশের স্বার্থে একসঙ্গে কাজই তো কাম্য, মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের। ভালো কথা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজ, উন্নয়নের কাজকে যদি কেউ সাপোর্ট করে ভালোই তো। দেশের জনতা যাতে আরো লাভ পায়, ভালোভাবে উনি কাজ করতে পারেন উন্নয়নের, বাকি পার্টি যারা আছে তারাও সাপোর্ট করুক। এনডিএ স্ট্র্যাটেজি বৈঠকে এনসিপিআই, এনসিপিআই সদস্যদের গদ্দার বলে তোপ সৌগত রায়ের। एनसीपीआई के जो सांसद है वो तृणमूल कांग्रेस का सांसद होकर जीता था। वो तो पार्टी के साथ गद्दारी किए हैं, पार्टी छोड़ दिए हैं, और जो बीजेपी का विरोध में जीता था वो बीजेपी के साथ शामिल हो रहे हैं। ये गद्दारी के बारे में हम क्या बोलेंगे।